এই যে আজ আবার চলে এসেছি। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে অনেক লেট হয়ে গেছে। মানে বড়মশাইয়ের সবসময় ডিসিশনে কনফিউশন থাকে। তো অনেক লেট করে মানে জিনিস এনেছিল, মানে চিকেনটা। তো আমার মাথা গরম হয়ে গেছে যে তাড়াতাড়ি জানলে এটা কি তাড়াতাড়ি একটু উঠতাম, লেট করে উঠেছি, তার মধ্যে এনেছে। যাই হোক, চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছি হলুদ, লবণ, তেল, একটু ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে। কারণ আমি ভাজার বেলা, যেহেতু ভাজার আগে একটু কর্নফ্লাওয়ারটা দিলে একটু খাস্তা হয়, আর একটু ময়দা দিয়েছিলাম, কারণ ময়দাতে কী বেশ বলে ওই ক্রিসপিনেসটা আসে। আর এদিকে মা সব মানে কেটে রেখেছিল। তো আমার আমি তো জানতাম না যে রসুনটাও দিতে হয়। তো মা ফোন করে বললো রসুনটা লাগবে, তাই আবার রসুনটা আমি ছাড়াচ্ছি, আমার সাথে বড়মশাইও ছাড়াচ্ছিল। আর এদিকে থালায় আছে কুচনো পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। আর এখানে শুকনো যেগুলো গুঁড়ো মশলা, যেরকম ধরো চিকেন মশলা, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে ওটা কী বেশ মিট মশলা, অনেক কিছু ছিল। তো যেগুলো লাগে, টমেটো সস টস। তো আজকে আগে গন্তব্যে আসি, আজকে মানে চিলি চিকেন বানানোর ফার্স্ট ধাপ ছিল, কোনোদিনও বানাইনি। তো দেখি ট্রাই করে কেমন হচ্ছে। মাকে আগে ফোন করে একবার জিজ্ঞেস করে নিলাম, যেহেতু আমার মা দারুণ করে, অসাধারণ। এই যে ল্যাংটো পংটু গায়ে চলে এসেছে আমাদের বক পাখি, তো ক্যামেরায় নিচ্ছি বলে তো দৌড়ে চলে গেল। আর এইখানে এগুলো ভেজে নিচ্ছি চিকেনগুলো। আমি ফোনটা আনতে গেছিলাম যে কী কী মশলা দিয়েছি দেখাবো, আর মা নেড়ে ফেলেছিল। তো যাই হোক, এখানে হলুদ, লবণ, একটু চিনি, সস, আর কী বেশ বলে ওটা, গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য, একদমই সামান্য, আর এই সামান্য একটু কমে ওই তোমার জিরে গুঁড়ো সামান্য। তারপরে ভালো করে নেড়ে নেওয়ার পরে এই কালারটা এসেছিলো। মানে কষতে থাকলাম, প্রায় ওই 15 মিনিট মতো কষেছিলাম। তারপর কষার পরে এরকম কালারটা এসেছিলো। তো আমি ভাবতে পারিনি যে আজকে রান্নাটা হবে। তো মানে অনেকক্ষণ কথা বলতে বলতে করতে করতে নিজের মানে চলে আসে না মাথায় যে হয়তো এরকম হবে। তো অনেকটা মানে এরকম কষানোর মানে ওই লাল লাল যে ভাবটা এসেছে, তখনই একটু সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম, যাতে গ্রেভিনেসটা সুন্দর আসে। তো যাই হোক, দেওয়ার পরে মানে এই গ্রেভি গ্রেভি ভাবটা এসেছিলো। ফার্স্টে ওই যে আগে ক্লিপটায় তোমরা দেখলে লাল লাল কালারটা এসেছিলো, তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম। আর এইদিকে যে সবথেকে টুইস্টের ব্যাপার ছিল, আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম। অনেক পরে মনে পড়লো যে মানে মশলার মধ্যে লঙ্কা ছিল না। যাই হোক, দেওয়ার পরে দেখতে পাচ্ছ জেগে আছে লঙ্কাগুলো। আর প্রায় এরকম করতে করতে আমার রান্না হয়ে গেল। এই ছিল ফাইনাল লুকটা খাবারের। কেমন লাগছে দেখতে, মানে আজকে ভয়েস ওভার দিচ্ছি তাও মুখে জল আসছে। সত্যি নিজে রান্না করে নাই, মানে ভালো হয়েছিল, মোটামুটি হয়েছিল ভালোই। বাবারও ভালো লেগেছে, ওরও কম বেশি ভালো লেগেছে। আমাদের বড় মেম্বারও, সত্যিই বলছি, মানে রান্নাটা মানে নিজের রান্না খেয়ে নিজের দই কেউ টক বলবে না, না কিন্তু সত্যি বেশ মোটামুটি হয়েছিল। আর এদিকে সব পালা পর্ব সেরে খেতে বসে গেছি। মানে বাবা মা তো খুবই কম খায়, আমি আর ওই যা খাই, আর বড় মেম্বারও মানে ও খাই নামেই খাই, ও অল্পই খাই। যাই হোক, আমরা আচ্ছাড়ে খেয়েছি, মানে পুষিয়ে খেয়েছি। একটা ব্যাপার যে ভালোও হয়েছিল, খেতেও মজা লেগেছে। এই পর্যন্তই, মানে ওই রান্না পর্যন্তই আগের দিনের ভিডিওটা ছিল। আর এটা নেক্সট ডের ব্লগ, সকাল থেকে। তো মহারাজা এসে ইয়ার্কি মারছিল, তো আমি ক্লিপটা নিতে গেলাম। তো মানে একটা অ্যাক্টিং, মানে আমি জেগে নেই। আর এইদিকে আমার গপু বাবু সবাইকে শুধু দেখে কে কী করছে না করছে। আর এইদিকে আমাদের মানে কি বলবো, ওকে কি বাবা বলবো, গপুর বাবা বলবো না কংস মামা বলবো, মানে আমি কনফিউজড। মানে ওর যে ডিসিশনটাই কনফিউশন ওর আসে, এখন আমি কনফিউজ ওকে কী বলবো। মানে এত শয়তানি করে না, ওর ওর জন্য ভালো কি বেরোবে কি, আগেই শয়তানি ভাবটা আমারও এখন মানে মুখে চলে আসে যে ওকে কী বলবো। অনেক টেনশন আছি এখন, কারণ মুখে দেখছো, নাকে কত আমার ব্ল্যাকহেডস এসে গেছে, আর মুখে দাগে ভরে গেছে। ক্যামেরাতে তো সব কিছু ফোকাস হয় না, আর রিয়েল মানে দেখাও যায় না। আর আমার পাশে বড়মশাই নয়, ওটা ছিল বড় মেম্বার। আর ওরই কপি পেস্ট, ও যা করে ও তাই করে। মেয়ে বই কি আমার বর বেশি, কারণ আমার বর মশাই যা করে ওর ডিটো সেটাই করে। সন্ধ্যাবেলায় বসেছিলাম, ভালোভাবে গল্প করতে করতে তর্কই হয়ে গেল। তর্কাতর্কি থেকে কি হচ্ছে তোমরা দেখো। তো যাই হোক, কথা বলতে বলতে একটা মারপিটের দিকে চলে এসেছি।
কারণ এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় আমাদের মাঝখানে কথা বলতে বলতে কি তর্ক করতে সেটা কাটকানো অসম্ভব হয়ে যায়। মা ছিল না, ওয়াশরুম না সন্ধে দিতে না ওয়াশরুম গেছিলো, যাই হোক। আর আমরা মারপিট করে বসে আছি, ঝাঁটা নিয়ে উঠেছিলাম কিন্তু একবারও মারতে পারিনি, টুক করে শরীরটাকে সরিয়ে দিচ্ছে, আর মারাটা অসম্ভব হয়ে যাচ্ছে। যাই হোক, মানে একটু ভয় দেখালাম আর কি, গ্লাসটা নিয়েছি আর ভয়ে জল বলে সরে গেল। তো যাই হোক, এদিকে খাবার ব্লগটা নিচ্ছে, মানে ক্লিপটা নিচ্ছে, দেখো মানে অবাকভাবে, মানে একটু ভালো বলবে তো চুলটা ঠিক করে এরকম খেপির মতো। যাই হোক, ক্লিপটা তো নেওয়া হলো যে কোনোভাবে। তারপরে রাতে ইচ্ছে করছিলো আমার একটু আইসক্রিম খেতে, ওয়েদারটা ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিলো, বাম্পার লাগছিলো আইসক্রিম খেতে গাইস। একটা মানে ভাইব থাকে যে ঠান্ডাতেই আইসক্রিম খাবো এরকম ব্যাপার। তা আমাকে নিয়ে এবার রহস্য করছে যে টোটোয় বসে বসে আইসক্রিম খাচ্ছি। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে ভাবছিলাম যদি একবার বক পাখি বেড়ায় ওদেরকে নিয়ে একটু চটকাচটকি করবো। তারপরে ঠিক দেখছি জানলা দিয়ে টুকি মারতে মারতে, মানে গেট থেকে গ্রিল থেকে টুকি মারতে মারতে চলে এলো। তারপর বলছে কাম্মি আসবো, বলছি আই একটু টোটো চালাবি, আমরা ঘুরতে যাবো। এখন ঘুরতে নিয়ে যাচ্ছিল সিকিম, সামনের জঙ্গলে। তারপরে দেখো হাই গাইস বলে তোমাদের সাথে কথা বলবে, খালি দেখবে। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা এখানে টোটো চালাচ্ছি গাইস, আবার ঠান্ডা লেগেছে, জঙ্গলে চালাচ্ছি গাইস, আমি অসুস্থ। হ্যালো গাইস, আমরা এখন আইসক্রিম খাচ্ছি। তারপরে তোমরা শুনতেই পেলে আমাদের বক পাখি আর অনু পাখি, মানে আমাদের বড় মেম্বারের গলা, ওর তো গলা বসে গেছে, মানে ভগবানের অনেক ধন্যবাদ, গলাটা তো আস্তে হয়ে গেছে। মানে ও তো মানে আমাদের বাড়ির বাসি, পাই করে বাজলে গোটা বাড়ি সাউন্ড করে, এবার ভাইব্রেট করে যে অনু আছে বাড়িতে। তো যাই হোক, না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সেটাই চাই। আর এদিকে একটু কথা কাটাকাটির পরে ভালোবেসে খাই দিচ্ছি, সেটাও ক্লিপ নেবে। আর ক্লিপটা নেওয়ার ব্যাপার আছে তো, মানে যখন একটা প্রমাণ নয়, মানে সবাইকে দেখাতে হবে যে আমি জোর করে ওকে খাওয়াচ্ছি, মানে বলে না একটু ভালো সাজতে হবে। যাই হোক, ও ভালো সাজলো না সাজলো ওকে একটু খাই দিলাম, মানে খাই দিলাম কি সেদিনকে ওকে খাইয়েই দিয়েছি। তারপর আবার আমাকে রাগ উঠিয়ে দিল, ক্যামেরাটা অফ করে দিল, ও চলে গেল দোকান। আর আমি চলে এলাম আমার মানে গন্তব্যস্থল, শুধু ঘুমোতে ভালোবাসি, বিছনায় উঠে একটু লেবু টেবু খেলাম। সন্ধেবেলায় এসে আমাকে নিয়ে বড় মেম্বার পড়ে গেছে, যেটা আমার বড়মশাই সবসময় করে, বিরক্তি। বড় মেম্বার আমার ওর থেকে কিছু কম না, তোমরা তো আগের ক্লিপসগুলোতে দেখলেই যে কি করে। সন্ধে ঠিক সন্ধেও না আবার বিকেলও না, মানে বেশ সন্ধে মানে আকাশটা ওরকম মেঘলা মেঘলা হয়ে গেছিলো। আর স্কুল থেকে এসে ও আগে আমার সাথে দেখা করতে এসছে, মানে খায়ও নি ঠিকভাবে, চুলটা ফিতেটা একদিকে খোলা হয়েছে একদিকে খোলা হয়নি। তারপরে দর্শন পেয়ে গেছে আমার বড়মশাইয়ের, সেখানে তাকে আনতে বলেছিলাম যে মোমোর স্যুপ, যেটা আমার অনেক ফেভারিট, খেতে ভালো লাগে, কিন্তু মানে গ্যাস অম্বলের জন্য আমি খাই না, অ্যাসিডিটির জন্য। তারপরে এনেছে দেখো কটন ক্যান্ডি। অবভিয়াসলি এটা আমার অতটাও ফেভারিট না, মানে মিষ্টি জিনিস আমি পছন্দ করি না, তাও এনেছে, একটু অ্যাকসেপ্ট করে নিলাম, বড়মশাই এনেছে বলে কথা। কিন্তু একটা আমার একার সাধ্য হয়নি খাওয়ার, মানে একার না, আমরা দুজনে খেয়ে শেষ করতে পারিনি। তো একটু বক পাখিকে পাঠালাম, আর আমাদের সেই সুন্দর গুড্ডু বাচ্চা, গুড্ডু লাড্ডু ওদেরকে দিয়েছিলাম। তো যাই হোক, ওরা একটু খেয়েছে, আমরা একটু খেলাম। তারপরে চলে এসেছি আমাদের রোজকার রুটিন, লুডো, যেটায় আমি সব সময় বরাবর হেরে যাই। বড় মেম্বারও খেলে কিন্তু আজকে নেই সে। আর এখানে আমাদের সব দানের চালগুলো দিচ্ছিল বক পাখি। তারপর লুডো টুডো খেলে চলে এলাম খেতে, কারণ আজকে মানে বাড়ির যে আর একটা দাদা আছে, তার তরফ থেকে একটু পার্টি ফার্টি ছিল, মানে ওনাদের গেস্টদেরকে নিয়ে। তো বাড়িতে সবাইকে খাবার দাবার দিয়েছিল, তো খেতে বাম্পার লেগেছিল, সব রান্না ভালো হয়েছিল। আর এখানে এসেছিলাম টাইগার বাবুকে ডাকতে, কিন্তু আমাকে কোনোদিনই পাত্তা দেয় না, মানে মানুষ একটু মানে কুকুর একটু গাটাও সঙ্গে, কিন্তু ও সেটাও সঙ্গে না, ও নিজের খেয়ালে একটু বেরোয়, না তো সারাক্ষণ ঘুমোয়। আর এখানে সবাইকে বিরক্ত কর, আমাকে বিরক্ত করে, সবাইকে বাড়িতে বিরক্ত করে, কিন্তু কুকুর তো সে, ওকেও শান্তি দেয় না, ওকেও বিরক্ত করছে। তাও রাত তখন কটা বাজে, 11:30 কি 12টা। আর বড়মশাই স্নান ধান করে গেছিলো একটু মন্দিরে প্রণাম করতে। দুঃখের বিষয়, ঠাকুরের দর্শন হয়নি। তবে এই ছিল গত 2-3 দিনের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো।